সো ফ্রেন্ডস, গত 6টি ক্লাসে আমরা মেনু হোমের সবগুলো বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি এবং তখনই বলেছিলাম যে আগামী 7 নাম্বার ক্লাসে আমরা ইনসার্ট মেনুতে প্রবেশ করব এবং ইনসার্টের প্রথম যে মেনুটা আছে সেটা হচ্ছে পেজ। পেজে আমরা তিনটা অপশন পাবো, কভার, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। তো এই তিনটা অপশনের মধ্যে কভার পেজ যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনাকে কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছে, অফিস থেকে কোনো রিপোর্ট দিতে বলা হয়েছে, কোনো বিষয়বস্তু সম্পর্কে জানাতে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনাকে 4-5টা পেজে রিপোর্ট করতে হচ্ছে। কিন্তু চিন্তা করেন আপনি 4-5টা পেজ স্ট্যাপলার করে দিয়ে দিলেন, তা না করে আপনি যে ব্যাপারে রিপোর্ট করছেন তার কিন্তু একটা বিষয়বস্তু আছে। তো আপনি যদি একটা কভার বানিয়ে তার উপর একটা টাইটেল দিয়ে দেন, তাহলে ব্যাপারটা কতটা সুন্দর হয় এবং তার ভিতরে আপনার ব্যক্তিত্ব অনেকখানি প্রকাশ পায়। সো আপনি এমএস ওয়ার্ড দিয়ে খুব সহজেই একটা কভার বানাতে পারেন। সো সেটা কিভাবে করবেন চলুন দেখাচ্ছি। তো আমি অলরেডি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এমএস ওয়ার্ড 2016 ওপেন করে রেখেছি। একটু আগেই যে কথা বলছিলাম যে আজকে আমাদের বিষয়বস্তু ছিল ইনসার্ট মেনুর, এই যে ইনসার্ট মেনুর কভার পেজ। তো আমরা কভার পেজে চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের অনেক কভার পেজ চলে আসছে। আর এই কভার পেজগুলো আসার জন্য আপনাদের অবশ্যই আপনাদের কম্পিউটারে ইন্টারনেটের কানেকশন থাকা লাগবে, তাহলে এরকম রেডি অনেক কভার পেজ আপনি পাবেন। আপনি চাইলে আপনার কভার পেজ আপনি নিজেও ডিজাইন করতে পারেন, সেটা একেবারেই খুব কঠিন কিছু না, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো না। এমএস ওয়ার্ড 2016 এর প্রপার যে ক্লাসগুলো আছে সব ক্লাস, প্রাথমিক ক্লাসগুলো শেষ হয়ে গেলে পরে আমি একটা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কভার পেজ কিভাবে ডিজাইন করতে হয়। তো আপাতত আমি রেডি কভার পেজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা কভার পেজ আমি সিলেক্ট করে নিলাম, এই যে। আর কভার পেজ কি, কভার পেজ সবসময় আমাদের যে কোনো কিছুর একদম প্রথম পেজটা কভার পেজ করতে হবে এবং এই কভার পেজটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখানে আপনি আপনার কভার পেজটা যা লিখতে চান, যে কোনো ভাবে লিখতে চান সেভাবে আমি সিনেমাটোগ্রাফি লিখতেছি। ঠিক আছে, লিখলাম। এখানে আমি কোম্পানির নাম দিতে, এখানে আপনি আপনার কোম্পানির নাম দিবেন, দিয়ে আপনার ইনফরমেশন আপনি এটা রেডি করলেন। রেডি করার পরে এটা হচ্ছে আপনার আর্টিকেল, এটা হচ্ছে আপনার আর্টিকেল। তারপর আপনার আরো আর্টিকেল থাকতে পারে, আমি তো জাস্ট সামান্য কিছু এখানে লিখে রেখেছি। তো এটাই হচ্ছে কভার পেজ এবং কভার পেজের পরে যেটা হচ্ছে এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ এবং ব্রেক পেজ আছে, যেটা ভিজিবল। এখানে চাপ দেওয়ার সাথে সাথে এগুলো ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে খালি একটা পেজ। আপনি এখানে লিখছেন, লেখার পরে আপনি অন্য একটা পেজে চলে যাবেন, আপনি ব্ল্যাঙ্ক পেজ নিতে চাচ্ছেন, জাস্ট এই ব্ল্যাঙ্ক পেজে একটা ক্লিক করেন, আপনি একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ পেয়ে যাবেন, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক পেজ। আপনার একটা নতুন একটা পেজের দরকার হলে আপনি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ পেয়ে যেতে পারেন। দেন যেটা হচ্ছে যে পেজ ব্রেক হচ্ছে এইটা যে আপনি একটা পেজে লিখছেন, লিখতে লিখতে আপনি আরেকটা পেজে চলে যেতে চান, আরেকটা পেজে চলে যেতে চান, তাহলে আপনি এখান থেকে যেটা করতে পারেন, আপনি পেজ ব্রেক নিয়ে নিলেন। পেজ ব্রেক নিয়ে নিলে আপনি আরেকটা পেজে চলে যাবেন। আবার আমি এটা মুছে দিচ্ছি। আবার ব্যাপারটা এরকম হচ্ছে, আপনি কোন একটা আর্টিকেল লিখছেন, লিখতে লিখতে মনে করেন এখানে 4-5টা লাইন নিয়েই আপনি অন্য একটা পেজে চলে যেতে চান। যেমন এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটা আপনি ধরেন লাস্টের সেন্টেন্সটা নিয়ে আপনি আরেকটা পেজে চলে যেতে চান, তাহলে এখানে স্পেস বারটা রেখে আপনি পেজ ব্রেকে চাপ দেন, দেখেন অটোমেটিক আপনার এটা পরের পেজে চলে আসছে। এইটা হচ্ছে আপনার মূলত ইনসার্ট মেনুর কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের কাজ। অতএব সম্মানিত উপস্থিতি, ইনসার্ট পেজের গুরুত্ব আপনাদের কাছে কতটা মনে হলো? আমার কাছে তো বেশ গুরুত্বপূর্ণ মনে হয়। তবে আমি মনে করি প্রত্যেকটা অপশনই অনেক বেশি গুরুত্বপূর্ণ, শিখে রাখাটা আমাদের জন্য খুবই দরকার। আর আগামী ক্লাসে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনসার্টের পিকচার নিয়ে, যে এমএস ওয়ার্ড 2016 এ একটা পেজে ছবি কিভাবে নিয়ে আসে, লেখার পাশে বা চারপাশে ছবিটা কিভাবে বসাতে হয়, এটা কিভাবে আপনি সেট করবেন, এই সব কিছু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আর হ্যাঁ, আমার টিউটোরিয়ালগুলো কেমন হচ্ছে, আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা কিভাবে আমি আমার স্কিল আরো ডেভেলপ করতে পারি, প্লিজ কমেন্টে জানাবেন। এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। হ্যাঁ, আর আমাদের এই এমএস ওয়ার্ড 2016 এর ভিডিওগুলো স্পন্সর করছেন ব্লুমেস কোম্পানি। থ্যাংক ইউ।